ওয়ালা আউলাদুকুম, সন্তান সন্ততির মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ও সরকারি অফিসের অফিসাররা, ও পুলিশরা, ও র্যাবরা, ও এদেশের এমপি মন্ত্রীরা, যদি রবের প্রতি ঈমান আনো, তবে রব সূরা মুনাফিকে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আউলাদুকুম, ছেলে সন্তানের মায়া পড়ে, আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না। 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না। দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ, তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা, হীরা, মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। তো তোমাদের মধ্যে যদি 16 কোটি বাঙালি শুধু টাকা টাকা করো, শুধু ছেলে মেয়ে করো, সবাই যদি রবকে ভুলে যাও, তো কি হবে? রব বলছে, ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মুহে পড়ে আল্লাহকে ভুলেছে, যে ব্যক্তি যাই হোক, এই দেশের 16 কোটি আর ইন্ডিয়ার 140 কোটি আর চায়নার 130 কোটি, এ টোটাল 250-300 কোটি মানুষও যদি 1000 কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মতন, যে 1000 কোটি মানুষও যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায়, রব বলছে ফাউলাইক, 1000 না, যদি 100,000 কোটি মানুষ যদি ভুলে যায় রবকে, হুমুল খাসিরুন, 100,000 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায়, ছেলে সন্তান আর ধন সম্পদের মোহে, রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো মসজিদের ইমাম ভুলে যায়, ক্ষতিগ্রস্ত হবে। যদি আজকের এখানে লেকচারার জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে, জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে। যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে, রব বলছে শুধু তুমি একা না, পৃথিবীতে যেই রবকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। জেনে নাও, গাজীপুরের কর্মজীবী, শ্রমজীবী, ধনী ও দরিদ্ররা, গাজীপুরের মহিলা ও পুরুষরা, ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আউলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে, আজরুন আযীম, উত্তম ও মহা পুরস্কার। তোমাদের ছেলে সন্তান আর সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে, ওইটাই হচ্ছে উত্তম ও মহান কিছু। জেনে নাও গাজীপুরবাসী, তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো, তোমার এই বিকেল বেলার চায়ের দোকানের আড্ডা, তোমার এই 8 ঘন্টা ডিউটির পরে ওভারটাইম ডিউটি করা গার্মেন্টসে, তোমার ওই সুদ ঘুষ আর জায়গা জমি বিক্রি করে ইনকাম করে টাকা, তোমার হালাল টাকাই হোক না কেন, জেনে নাও গাজীপুরবাসী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। ও গাজীপুরের মানুষ, কিসের এত জল্পনা কল্পনা, কিসের এত কলা কৌশল, এত কিসের পরিকল্পনা, এত চালাকি, পকেট মারি, সুদ ঘুষ খাওয়া, 2 নাম্বারি করা, চুরি করা, ফাঁকি দেওয়া, খুব চালাক তুমি না, খুব চালাক। বাপরে বাপ, চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না, বাপরে বাপ, খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। ঠিক আর তোমার এমন চিন্তা ভাবনার, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ সম্প্রসারিত করে, আল্লাহ খুলে দেয়, মেলে দেয়, বড় করে দেয় রিজিক, অথবা সংকুচিত করে, কমিয়ে দেয়, নিয়ে নেয়, শেষ করে দেয়, অল্প দেয়।
কে অল্প দেয়, কে সম্প্রসারণ করে, আর তোমার পরিকল্পনা করে, তোমার বুদ্ধি করে। এত পরিকল্পনা কিসে? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। ও মানুষরা, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, যার জন্য ইচ্ছা করেন রিজিককে বৃদ্ধি করেন, আর যার জন্য চান তা পরিমাণে পরিমিত সীমিত করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। এই 16 কোটি বাঙালি, এই 100 কোটি 140 কোটি ইন্ডিয়ানস, এই 1000 কোটি পৃথিবীবাসী, যদি এই 1000 কোটি বর্তমান পৃথিবীবাসীকে আল্লাহ বলছে ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, মেতে আছে যারা পৃথিবীর জীবনের আনন্দে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এই 1000 কোটি মানুষ যারা মেতে আছে, যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে, আল্লাহ বলছেন অথচ আখিরাতের তুলনায়, অথচ জান্নাতের তুলনায়, অথচ পুলসিরাত পার হওয়ার তুলনায়, হাউজে কাউসারের পানি পান করার তুলনায়, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায়, কলিজা ভুনা পাখি, ছোট ছোট নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর, ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুরুন ঈন, এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখে উনি কল্পনাও করতে পারে না, এমন স্ত্রী পাওয়ার তুলনায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়াফারিহুল হায়াতিদ বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দে মেতে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, অথচ এই পৃথিবীর, এই দুনিয়া, এই পৃথিবী ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতা আর নয়, বেখেয়ালি আর নয়। ও গাজীপুরবাসী, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর রবের কাছে তোমাদের ফিরতে হবে না। ফজরে তোমরা ঘুমিয়ে থাকো, জোহরে তোমরা কর্মব্যস্ততায় থাকো, আসরে তোমরা বাড়ি ফেরো, মাগরিবে তোমরা আড্ডায় থাকো, ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো, আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না? ইকতারাবা লিন-নাস, ইয়া নাস ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ, তোমাদের হিসেব নিকেশের সময় চলে এসেছে, অথচ তোমরা উদাসীনতায়, অথচ আমরা উদাসীনতায়, অথচ আমরা উদাসীনতায়। হে মানুষ, আল্লাহকে ভয় করো যেভাবে যথাযথ ভয় করা উচিত, আর মৃত্যুবরণ করিও না ওনার প্রতি ঈমান না এনে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, গার্মেন্টসের চাকরি যাতে তোমাকে প্রতারিত না করতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, এমপিগিরি মন্ত্রীগিরি যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, যাতে চাকরি তোমাকে ধোঁকা না দিতে পারে। খবরদার মানুষ, খবরদার, এই দুনিয়ার জীবন যাতে তোমাদের কোনোভাবে প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। কে আমাদের শত্রু? কে কে কি আমাদের? কে বলছে? কে বলছে? কে শত্রু? কে বলছে? কে শত্রু? কে বলছে? কোথায় বলছে? সন্দেহ আছে কোরআন নিয়ে? কোথায় বলছে? ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান, লাকুম তোমাদের জন্য আদু, শত্রু। ফাত্তাখিযুহু আদু, আল্লাহ বলছে অতএব শয়তানকে শত্রু হিসেবে নাও। শত্রু কে আমাদের? কে বলছে? শয়তানকে কি হিসেবে নেব? দাড়ি ফেরেশতা দিয়ে কাটে, দাড়ি ফেরেশতার প্ররোচনায় কাটি আমরা।
ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরেশতার প্ররোচনায় করি? কার প্ররোচনা? শয়তান কি? কে বলছে? প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করায়? সুদখোরকে কি ফেরেশতা সুদ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? দাড়ি চাচার লোককে কি ফেরেশতা দাড়ি চাচায় না শয়তানে করায়, সে চাচায়? এরা সবাই শয়তানের বন্ধু। অথচ কে বলেছে শত্রু? শত্রু কে? কার শত্রু? কে বলেছে? আল্লাহ বলেছে। বুঝেন তো এটা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একটা ছোট্ট কথা বলি ভাই আমার, এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে? যাক, বাংলাদেশে সব জায়গায় করে। যাই হোক, এই এলাকায় আমি আসছি, 3-4 মিনিট হেঁটে আসছি, যত দূরে বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে। হে দেশে মুসলমানের হাত দেখাতে বেপর্দা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না? মুখ দেখাতে, টাইট জামা পরতে, ওরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে বেপর্দা হয় না। এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোনো মহিলা যদি খালি গায়ে হাঁটে, মহিলা বেপর্দা হয়। কোনো পুরুষ যদি একদম এভাবে তাকায় থাকে, পুরুষের আবার বেপর্দা হয় না। দারুণ জিনিস। হ্যাঁ, বাপ রে বাপ। পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? কি জন্য সাথে থাকলে পুরুষ বেপর্দা হয় না? তো মহিলা বোরখা না পড়লে জাহান্নামে যাবে বেপর্দা হয়ে, পুরুষ তাকায় থাকলে তাহলে বেপর্দা হয়ে জাহান্নাম যাবে না? কি কোন আমি প্রথম শুনলাম গাজীপুরের মানুষ কি কয়ে। আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ বেপর্দা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে। পর্দা, এখনকার মানুষ তো পর্দা আসলে জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলে? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে, যে এভাবে চুল তেরেং বেরেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পরে, আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, একটি সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে এভাবে, তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা পরলে ব্যাপারটা হয়। মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপারটা হয় না? তা আমরা কত সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। তোমরা রেকর্ড করো গাজীপুর মানুষ, আমি করি, আমি কেছি আমরা কিছু পুরুষ ব্যাপার দেয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল করেন নাই, সূরা নূরে আল্লাহ বলছে যে, হ্যাঁ, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছি। বরং তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পর্দা করবে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা পুরুষ। এটা কি পুরুষের বোরখা? কি এটা? কি পুরুষের বোরখা? এটা কি সব ব্যাস। মহিলারা শরীর লাগতে হয় পুরোটা। পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না। কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। একটা আয়াত করে আমি আমার আজকের আলোচনা, যেটা সেই আলোচনায় চলে যাব, কেমন? আল্লাহ, আমি মনে বাংলাদেশে ওই হুজুর হইতে পারবো না যে হুজুর 1.5 ঘন্টা কথা বলে সবাই কান্নাকাটি করে চোখ বসায় দেন, বসায় দেন। আমি কথা কইতেই পারি 40-50 মিনিট, এর ভিতরেও যা হয় হয়, এর বাইরে হয় না। আমার সাথে একটা আয়াত করে দেন না, কোরআন আয়াত পড়বেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু নাস
يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة ইন্না বড় হবে না, ইন্না একালে টান হবে না, কেমন বলেন? ইন 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 زلزلة إن زلزلة إن زلزلة الساعة شيء عظيم شيء عظيم يا أيها الناس يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم شيء عظيم হজের প্রথম আয়াত, সূরা হজের কোন সূরা? প্রথম আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা না তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম, এটা ভয়ানক একটা কম্পন হবে, এটা ভয়ানক একটা কাঁপাকাঁপি হবে, এটা ভয়ানক একটা ভূমিকম্প হবে। তো কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? আল্লাহ কি বলছে? হে মানুষ, কি বলছে আল্লাহ? শোনো, হে মানুষ, কি বলছে আল্লাহ? কারা মানুষ? কারা? বাড়িতে যারা আছে তারা না? বাড়িতে যারা আছে তারা না? যারা এখন চায়ের দোকানে বসে আছে তারা না? যারা এখন খাজার আড্ডা আছে তারা না? যারা এখন ব্যাপার যারা রাস্তায় ঘুরে তারা না? এরা মানুষ না? তারপরে সবাই কি বলছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিক, ফাসিক, মানুষ। তাহলে সবাইকে বলছে না? তাহলে শুধু ওয়াজে যারা আসছে তাদেরকে বলে নেই। আজকে যারা ওয়াজে আসছে শুধু তাদেরকে বলে নেই। আজকে যারা ফজরে গেছে শুধু তারা না তো। তার মানে গার্মেন্টস কর্মীরাও, এমপিরাও, ওই যে কৃষকরাও, হুজুররাও, আমিও। কি বলেন? আমি হুজুর না? আমারও বলছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো মানুষ, রাইট। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, কি বলছে? কি বলছে? তাহলে আরবির একটা অর্থ শিখলেন না? ইয়া মানে হে, ইয়া মানে কি? নাস মানে জমা, লোক সকল। কি তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু? আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা কথা বলি, কারা কারা আসমান আর জমিন পরিপূর্ণ করতে চান নাকি দিয়ে? ওলা করতে চান? মাশাআল্লাহ, আত্মান বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ নবী বলছে যদি কেউ সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায় নাকি দিয়ে। ও আল্লাহ সুবহান, কি রব পাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক। কি রব পাইছি না, খালি কি বলছি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। কি সুবহানাল্লাহ অর্থ কি? সুবহান। আচ্ছা, কিয়ামতে মিজান মাপবে কিনা? লাইট লাগবে না, জরুরি না তো, খালি কারো পকেট ম্যান না গেলে
পকেটে হাত দিয়ে রাখে না। ও ভাই বলা যায় না, চট্টগ্রামের এক ইমাম নাকি তারাও পড়াইছে। তো শহর ঢাকা বা চিটাগং শহরের মধ্যে তো মনে করেন তারাও যারা পড়ায় ভালো টাকা পায়, রাইট? মোটামুটি মাস শেষে খতমে তারাবি যারা করে ভালো টাকাটা পায়, মাশাআল্লাহ, আল্লাহ রিজিক দিক থেকে আমিন। তো এখন আজকে আর তারাওই হবে না, এইসব নামাজে ঘোষণা হয়েছে আগামীকালকে ঈদ। হুজুর একটা বড় সড়ো অ্যামাউন্ট পাইছে বড় মসজিদের, জ্যাবে রাখছে। তো মানুষ ঈদ মুবারক বলবে না, কোলাকুলি দিতে আসছে। কেন কোলাকুলির পরে হুজুর যাবে আর কি নাই? হাদিয়া নেই হে গায়েব হো গিয়া, বুঝছেন? तो लाइट बंद होने कोई बात नहीं भाई, बस अपना अपना जेब का ख्याल करो, क्योंकि भाई सारे लोग सुनने नहीं आता है, कुछ लोग लेने भी आता है, कुछ समझे? हाँ, तो अपना हिफाजत अपना करो भाई। हाँ, बासे বসে কিছু খাবেন না, খাইলে কর্তৃপক্ষ কি নয়, দায়ী নয়। তো अपना जेब भाई अपना खुद बचाओ, सही है? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ অর্থ কি? সবাই বলেন না, তো সবাই বলিয়েন সুবহানাল্লাহ অর্থ কি? তাহলে সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহ বললে কি হয়? জমিন থেকে আসমান পর্যন্ত পুরো খালি জায়গাটার কি দিয়ে পরিপূর্ণ হয়? আল্লাহ। তো বিচারের মাঠে কি থাকবে? মিজান। কি থাকবে? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, মিজানের পাল্লা ভারী করে দেবে। মানে দেখেন, আসমান আর জমিন সুবহানাল্লাহ বলে নাকি পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ নবী বলছে যে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ওর আমলনামার এই আলহামদুলিল্লাহ যখন পাল্লায় রাখা হবে, তখন ওর নেকির পাল্লা ভার থাকবে। তারপরে তো কেমন আছেন বললে বলে যে ভালা নাই, ভালা আছি। দুইটা কথা হয়ে গেছে, ভালা নাই নিলে ভালো আছি, এই তো চলতেছে, যাচ্ছে কোনো রকম, আছি কোনো রকম, এই তো না। কেমন আছেন? কেমন আছেন? আমি কল করি আপনাদের, কেমন? কি করবো এখন? আমি রিং বাজাবো দুইবারে, আপনারা সবাই রিসিভ করবেন জোরে, কেমন? ক্রিং ক্রিং। মাশাআল্লাহ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সাহাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভালো নাকি? হ্যালো। আবার রিং করি, কেমন? সবাই একসাথে রিসিভ করবেন কল, কেমন? ক্রিং ক্রিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন ঘর, এটা আপনার ঘর, সবাই এখন বাসা আসবেন নিজ নিজ বাসা, কেমন? এটা সবার বাসা। দরজার বেল বাজাবেন, আমি দরজা খুলবো বাসা থেকে, কেমন? কি বলে ঢুকবেন? সবার 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 আগে দরজা খুলি ভাই, হ্যালো, দরজা খুলি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঘর, কেমন? এটা সবার ঘর, সবাই আলাদা আলাদা। আজকে বাসা যাবেন না তো কলিং বেল বাজাবেন বা কেউ চাবি দিবেন। ঘরে ঢোকার পরে এই দরজা খুললে আপনারা ঢুকবেন মনে করবেন, তো কি বলে ঢোকেন? বউরে সালাম দিছেন, আস্তাগফিরুল্লাহ, কি শরমের কথা, বউরে সালাম দিছে জামাইয়ে। আচ্ছা, আবার দরজা খুলি, কেমন? বাপে ছেলেরে সালাম দিছেন, কি কোন? বাপ হইয়া ছেলেরে সালাম? হ্যাঁ, দেখেন কিছু লোক শরম পাইতেছে। ঘরে কেউ না থাকলেও ঢুকলে সালাম দিয়ে ঢুকতে, বুঝছেন তো? আচ্ছা, এবারে ওই যে সুইচ বন্ধ করে ঘুমাবো, কেমন? আমি এটা ছিঁড়লে বুঝবো যে সুইচ বন্ধ করছি। কি বলে বন্ধ করবেন বলবেন, কেমন? মাশাআল্লাহ, তবে দেখ পরীক্ষা করা লাগলো, পাশেছি মাশাআল্লাহ, আসলে পাশেছি। এখন এগুলা করেন কিনা বাসা, এটা বলেন। আজকে থেকে আর মিস হবে? কেরেং কেরেং ঘরে ঢুকেন। طيب 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 ما شاء الله عليك। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জাকুম খায়র ইখওয়ান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। যাই হোক, আমি ছিলাম একটা আয়াত পড়াচ্ছিলাম আপনাদের, না? আল্লাহ এই আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে, তোমাদের মধ্যে যারা তখন উপস্থিত থাকবে, তোমরা দেখবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে, সেদিন পৃথিবীতে যে বসবাস করবে, যে কিয়ামতের প্রকম্পন দেখবে, সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে।
ভুলেই গেছে কি দুধ খাওয়ানো ছেড়ে দিছি। এত ভয়ঙ্কর হবে, তার বাচ্চার কি অবস্থা সে বুঝবে না। এতটা ভীতু, এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর ও মানুষ, যেদিন কম্পনটা হবে না সেদিন তুমি দেখবা গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে। আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে 236টা হাড্ডি দেয়, আমি ভুলে গেছি কিছু একটা আছে, 206টা আপনারা বলছেন, আমি শুধু তথ্য জানি না, বাট কিছু একটা 200+, কেমন 200টা প্লাস, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, মা যখন বাচ্চা প্রসব করে চেয়ে বেশি কষ্ট। আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে 5 মাসের গর্ভবতী না 4 মাসের না 8 মাসের না 10 মাসের, এটা হবে না। যার গর্ভে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এমন ভয় পাবে না। ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ এটাকে ভয় পাইতে বলছে। কোনটাকে ভয় পাইতে বলছে? ওই যে প্রথম আয়াতে আল্লাহ কি বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন বলেন তো? কিয়ামতে একটা কম্পন হবে। কি হবে? ওই কম্পন হলে কি হবে বলেন তো? 2টা জিনিস হবে। কয়টা? অনেক কিছু হবে, কিন্তু 2টাই আয়াতে আসছে। কয়টা আয়াতে আসছে? প্রথমটা কি? মা তার দুধের বাচ্চাকে পর্যন্ত। দ্বিতীয়টা যত গর্ভবতী কিছু আছে সবার গর্ভপাত হবে। কে বলছে এটা? কোথায় বলছে? সূরা হজ, সূরা আয়াত নাম্বার 1। আরেকটা জিনিস দেখতে পাবে। এখন কয়টা বলছি? আরেকটা জিনিস, বিরক্ত হচ্ছে না আপনারা? আরেকটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। দেখেন আল্লাহ বলছে কি, ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ولكن عذاب الله شديد وترى الناس سكارى। আর আপনি মানুষকে দেখতে পাবেন মাতাল। ওয়ামা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতাল। ওয়ালাকিন আযাবাল্লাহ, অথচ আল্লাহর আযাব শাদীদ। ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ ওয়াতারান নাসা সুকারা। ও মানুষ, রবকে ভয় করো। আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর হবে। দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে, সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখতে পাবে মাতলামো করছে, মাতাল হয়ে ভয়ে, শাস্তির ভয়ে। যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না, মাতলামো শুরু করে দেবে। ওয়ালাকিন্না আযাবাল ওমা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতলামো করবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই এত কঠিন যে মানুষ মাতলামো করবে। এখনো কি দাড়ি শেভ করবা? এখনো কি নামাজ মিস করবা? এখনো কি জানা করবা? এখনো সুদ খাবা? এখনো ঘুষ? এখনো মিথ্যাচার? এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ? এখনো দাম্ভিকতা? এখনো অহংকার? এখনো বেপরতা? এখনো বাবা মায়ের সাথে অন্যায়? কি যে বলো না ভাই আমার, এটা করিও না ভাই আমার, এটা করিও না। আমি আজকে তোমাদের একটা অপরাধ নিয়ে কথা বলবো, যেটা আমাকে আল্লাহ আশ্রয় দিক। কেন বলো? আমার মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি বয়স হয়েছে? এই দেশে 80 বছরের মহিলার গর্ভেও সন্তান আসে না? 2 বছর 3 বছর আগে নিউজ দেখছিলাম, 76 বছর নাকি সামথিং বয়সে একটা মহিলা মা হয়েছে কি না? এদেশে বহু মানুষ 80 বছর এখনো কিন্তু স্ত্রী সহবাস করতে সক্ষম, মাশাআল্লাহ। তার মানে যৌবন, চাহিদা, এই তৃপ্ততা সবার আছে, আমারও আছে। আল্লাহ আশ্রয় দিক,
অশ্লীলতা থেকে। কি থেকে? অশ্লীলতা থেকে। বাইরে আমার, আমি তোমাদের একটা অনুরোধ করে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। অনুরোধটা হলো, কারা কারা মুসলিম হয়ে মরতে চাও? কারা কারা মুসলিম হয়ে মরতে চাও? বলো, ইয়া আল্লাহ আমাদের মুসলিম করে মৃত্যুবরণ দিয়েন। ইয়া আল্লাহ মুসলিম হওয়া ছাড়া মৃত্যু দিয়েন না। আল্লাহ মুসলিম দিয়ে দিছে, কার কার লাগবে নিবেন। মানে এটা আল্লাহ কাছে আল্লাহ রাখে নাই তো, আর দিয়ে দিছে তো। কি করছে? দিয়ে দিছে। বলেন একটা হাদিস আমার সাথে বলেন। বলেন যে আর তোমাদের যা দেওয়া হয়েছে এই দুনিয়ার জীবনে, ও মানুষ, তোমাদের যা কিছু দেওয়া হয়েছে পৃথিবীতে, গাড়ি বাড়ি বাংলো, সুন্দর বিল্ডিং, টাকা পয়সা, ছেলে সন্তান, ধন সম্পদ, সুন্দরী স্ত্রী, যত কিছু দেওয়া হয়েছে নেতাগিরি থেকে সবকিছু, এই ছেলে সন্তান সৌন্দর্য, এই সম্পদ সৌন্দর্য, এই নেতাগিরি সৌন্দর্য, এই যত অর্জন আছে, এই খ্যাতি সৌন্দর্য বই কিছু নয়। ওয়া ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা আছে তা উত্তম। ওয়া বাকা, এবং স্থায়ী। আফালা তাকিলুন, ও মানুষ তবু কি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না? আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। একটা কথা বলে, ও আমার ছোট ভাই, তুমি একা ভ্যালেন্টাইন ডে করো, আরে তোমার বাপে করেছে, কিচ্ছু হয় নাই তার পরিবর্তন। তোমার দাদা করেছে, কিছু হয় না তার পরিবর্তন। আজকে সে বৃদ্ধে পরিণত হয়েছে। তোমার বাবা করেছিল ভ্যালেন্টাইন ডে, সেও আজকে বৃদ্ধে পরিণত হয়েছে। তোমার পরদাদা করেছিল ভ্যালেন্টাইন ডে, সে আজ মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তুমি ভ্যালেন্টাইন ডে করছো, তুমিও বৃদ্ধ হবা, তুমিও মাটিতে মিশে যাবা। এছাড়া কিচ্ছু হাসিল করতে পারবা না। আল্লাহর রাগ ছাড়া, আল্লাহর ক্রোধ ছাড়া, আল্লাহর ঘৃণা ছাড়া, আল্লাহর আযাব ছাড়া অবাধ মেলামেশা করে নারী পুরুষ আর কিচ্ছু অর্জন করতে পারবা না। শুনো গাজীপুরের মহিলারা, মনোযোগ দিয়ে শুনো, গাজীপুরের পুরুষরা, কোন ও নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছে কোরআনুল কারীমে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছে, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যাহারা মিনহা ওয়া মা বাতান। আমাদের রব হারাম করেছে ওই অশ্লীলতাকে, যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না। মানে প্রকাশ্যে কেউ দেখে না, শুধু আমি দেখি, আমি করি, আর আমি করতেছি অনেকেই দেখে। এই উভয় অশ্লীলতাকে আমাদের রব হারাম করেছে। একটা হাদিস পড়ি আজকে এখান থেকে বিদায় নেব, কি বলেন? হাদিসটা পড়বেন আমার সাথে? না, দুইটা হাদিস পড়তে হবে। কটা হাদিস পড়তে হবে? মনে হয় একটা হাদিস পড়লেই চলবে। না, দুইটা বই। কটা? এরপরে কোনো দাবি দেখা নাই তো ইনশাল্লাহ? আরে ও শেষ না, বসো, হাদিস পড়ার সাথে বলো। জোরে, এত জোরে পড়ো যাতে তুমি এটা মুখস্থ হয়ে যায় তোমার। এত জোরে পড়ো যাতে ঘরে গেলে তোমার কানে বাজে। এটা বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মাত মুহাম্মদ, উম্মাত মুহাম্মদ, মুহাম্মদের উম্মতরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন, ইয়া উম্মাত মুহাম্মদি, মা আহাদুন আগিয়ার মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি মর্যাদাবান, বেশি মর্যাদা আর কারো নাই। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলছে? কি বলছে? হে উম্মতে, আল্লাহর চাইতে কার বেশি নাই? মানুষ আমাদের মর্যাদা বেশি নাই। কার চাইতে? কার মর্যাদা বেশি? কার? কার? আলহামদুলিল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ, হে আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাদুন আযিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণে। বলুন, আইয়ারা আইয়ার আবেদাহু আওয়ানাতাহু তাসনি
তিনি আল্লাহ, ওনার কোন বান্দা বান্দিকে জেনা অবস্থায় দেখতে চায় না। বলেন ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি মুহাম্মদ জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকিতুম কাসীরা। বলছে যে হে উম্মতে মুহাম্মদরা, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারো নাই। হে উম্মতে মুহাম্মদরা, আল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দা বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। হে উম্মতে মুহাম্মদরা, আমাদের নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যা জানি তোমরাও যদি অতটুকু জানতে পারতা, লা দাহিকতুম কালিলা, অল্পই হাসতে, একেবারেই কমই হাসতে। 60 বছরের জীবনে 10 ঘন্টাও হাসতে না, 60 বছরের জীবনে হয়তো 5 ঘন্টাও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 10 দিনও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 2 মাসও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 2 ঘন্টাও হাসতা না। লা দাহিকতুম কালিলা, আমি যা জানি যদি তোমরা তা জানতে, অল্পই হাসতে। ওয়া লা বাকিতুম কাসীরা, অনেক বেশি তোমরা কাঁদতে। কে বলছো এটা? আর একটা হাদিসের 2 লাইন পড়াবো। কয় লাইন? পুরো হাদিসটা পড়বো না, চলে যাবো এখন এখান থেকে। এইবার সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত কার? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা ইউজনি জানি। এটা একটু জোরে পড়েন যাতে মাইকের অবস্থা আপনাদের আওয়াজ বেশি মুখস্থ হয়। লা ইউজনি জানি, লা ইউজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। লা ইউজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। হিনা ইউজনি, হিনা ইউজনি, জিনা করা অবস্থায়, ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে। বলছে যে কোন জিনাকারী জিনা করে না এই অবস্থায় যে তার ঈমান আছে। তাহলে জিনা যতক্ষণ করে ততক্ষণ কি নাই? কে বলেছে? আল্লাহর নবী বলেছে। কে বলেছে? বর্ণনাকার থেকে, বর্ণনাকার থেকে। বলেন লা ইয়াজনি জানি, জোরে, লা ইয়াজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকারী জিনা করে না অথচ তার ঈমান থাকে, অথচ তার ঈমান থাকে। বল ঈমানদার অবস্থায়, ঈমানদার অবস্থায় কোন জিনাকারী, কোন ব্যভিচারী